পুরনো কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওল্ড কাস্ট সার্টিফিকেট কীভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত করবেন এই ভিডিওর মাধ্যমে জানাবো। এটা করতে কিন্তু আপনাকে একটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের নিকটবর্তী বিডিও বা এসডি অফিসে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটের সাথে জেরক্স কপি জমা দিলেই কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটটা কিন্তু ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রূপান্তরিত হবে। এর জন্য অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু আপনাদের যে অফিসিয়াল পেজ আছে এখানে কিন্তু যেতে হবে। সেটা গুগল থেকে কীভাবে যাবেন চলুন একটু দেখিয়ে দিই। অনলাইন অ্যাপ্লিকেশন একটা ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে প্রথমে গুগলে আসবেন। গুগলে এসে লিখে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট, সাথে সাথে কাস্ট সার্টিফিকেট লেখাটা আসবে, এখানে আপনি ক্লিক করে অফিসিয়াল যে পেজ সেটা ওপেন হয়ে যাবে। এখানে আসার পর এখানে যে 3টে লেখা আছে, ঠিক আছে, আমি মোবাইল থেকে দেখাচ্ছি। মোবাইল থেকে যদি করেন তাহলে কিন্তু এমনটা দেখাবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে যে লেখাতে ব্যাকলগ সার্টিফিকেট যে লেখাটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন 3টে অপশন ওপেন হয়ে গেল। অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, ঠিক আছে, এবং আপনারা পুরনো সার্টিফিকেট ডিজিটাল করতে হলে আপনাদের এই অপশনের উপর ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। প্রথমে আপনারা এসসি এসটি ওবিসি সে যেই হন না কেন, এখানে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার বলছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, আপনার পুরনো যে কাস্ট সার্টিফিকেট নাম্বার আছে সেটা এখানে বসাবেন। সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ দেখবেন আপনার সার্টিফিকেট ইস্যু ডেটটা লেখা আছে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো কিন্তু লিখতে হবে। ইস্যু ডেটটা এখানে বসাবেন। বলছে সার্টিফিকেট ইস্যু অথরাইজড, অর্থাৎ আপনার সার্টিফিকেটটা কে ইস্যু করেছে সে দেখবেন সার্টিফিকেটে লেখা থাকে, সেটা আপনি এখানে দেখে লিখে দেবেন, ঠিক আছে। এখান থেকে বলা হচ্ছে কাস্ট, অর্থাৎ আপনি যদি এসসি হন তাহলে আপনি সেই কাস্টের কোন অর্থাৎ তার এসসি হলে এসসি, ওবিসি হলে ওবিসি সেটা দেবেন। এবার তা বলছে সাবকাস্ট, আপনার সাবকাস্টটা কী আছে, আপনি অ্যাকচুয়ালি আপনার সাবকাস্ট কী হবে, এসটি হলে আপনার সাবকাস্ট কী হবে, ঠিক আছে, সেইটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। যার যেটা হবে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে বলছে এখানে রিলিজিয়ন, অর্থাৎ আপনি কোন ধর্মের মানুষ সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার ধর্মটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন। দেওয়ার পর ফুল নেম, আপনার কাস্ট সার্টিফিকেটের যে নামটা আছে সেই ফুল নামটা এখানে দিয়ে দেবেন। আপনার বাবার নাম এখানে দিয়ে দেবেন। বাবার নাম দেওয়ার পর এখানে বলছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে দিয়ে দেবেন। আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার মেল না ফিমেল সেটা এখান থেকে আপনি দিয়ে দেবেন। আপনার আধার কার্ড নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। বলছে আপনার খাদ্যসাথী কার্ড নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটরি না, দিলেও হবে, না দিলেও হবে। খাদ্যসাথী নাম্বার অর্থাৎ আপনার রেশন কার্ড নাম্বার। ফোন নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে ফোন নাম্বারে কিন্তু আপনি ওটিপি আসবে বা আপনি যে ফোন নাম্বার থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সেটা একটা ফোন নাম্বার, পার্মানেন্ট ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করছেন। তারপরে বলছে সাব ডিভিশন, আপনার যে সাব ডিভিশন আছে সেই সাব ডিভিশনটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর বলা হচ্ছে পুলিশ স্টেশন, আপনার যে থানা আছে সেটা এখানে বসিয়ে দেবেন, আপনার পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন। তারপরে বলছে এখানে লেখা আছে সিলেক্ট ফ্রম, অর্থাৎ আপনি যদি শহর এলাকায় থাকে তাহলে পৌরসভায় সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার কোন পৌরসভায় সেটা সিলেক্ট করে নেবেন। এবং আপনি যদি পঞ্চায়েত এলাকায় থাকেন তাহলে এখানে ব্লক সিলেক্ট করে আপনি আপনার দেখতে পাচ্ছেন এখানে সেইটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, যার যেটা হবে সেটা এখান থেকে করে দেবেন, ঠিক আছে। এবং তারপরে আপনার জিপি বা ওয়ার্ড, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনি ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে ভিলেজ, আপনার ভিলেজ অর্থাৎ আপনি কোন ভিলেজের গ্রামের এবং সেই পাড়াটার নাম এখানে উল্লেখ করে দেবেন। এখানে পিনকোড, আপনার যে পিনকোড আছে সেটা এখানে বসিয়ে দেবেন পোস্ট অফিসের। বলছে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, আপনার যে কাস্ট সার্টিফিকেট ডেটা সেটা কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। বলছে অ্যাপ্লিকেশন ফটোগ্রাফি, অর্থাৎ আপনার একটা ফটো, অর্থাৎ রিসেন্ট যে ফটো আছে সেটা জেপিজির মধ্যে 50 কেবির মধ্যে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে সেই ক্যাপচার কোড এখানে বসাবেন। তারপরে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। ক্লিক করার পর এমন একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে চলে আসবে এবং এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার সার্টিফিকেটটা ডিজিটাল হলো কিনা, ঠিক আছে। তারপর এখানে যে ভিউ অ্যাকনোলেজমেন্ট এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এইটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর এমন একটা ফরম্যাট আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তারপরে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটটা জেরক্স করে আপনি আপনার নিকটবর্তী এসডিও বা বিডিও অফিসে গিয়ে আপনি জমা দেবেন। জমা দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা ডিজিটাল হয়ে যাবে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছেন এই অ্যাকনোলেজমেন্ট স্লিপের যে নাম্বারটা আছে এটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। চলুন দেখিয়ে দিই আপনি কীভাবে স্ট্যাটাসও দেখবেন। স্ট্যাটাস দেখার জন্য ফের আবার আপনি অফিসিয়াল পেজে আসবেন এবং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এসসি অপশন আসবে, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন চেক, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন চেক যেখানে আছে এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে।
এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে যে আপনার অ্যাপ্লিকেশন যে নাম্বারটা আছে সেটা এখানে বসাবেন, দিয়ে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কার্ডটা কী পর্যায়ে আছে। দেখতে পাচ্ছেন এমনভাবে দেখাবে আপনার কাজটা কি পেন্ডিংয়ে আছে নাকি এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, যদি পেন্ডিংয়ে না থাকে এখানে অ্যাকসেপ্ট লেখা আসে তাহলে মনে করবেন আপনার কার্ডটা ডিজিটাল হয়ে গেছে এবং আপনি সেটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এইভাবেই কিন্তু খুব সহজেই আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটটা ডিজিটাল করতে পারবেন এবং এভাবে কিন্তু প্রত্যেকেরই করতে হবে, কারণ এখন কিন্তু আর পুরনো কাস্ট সার্টিফিকেট আর কোথাও কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে, অতএব আপনার পুরনো কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি অবশ্যই ডিজিটাল করে রাখবেন এবং ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।